ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরার পর কিন্তু কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর এই মুহূর্তে কিন্তু এখানেও বিমান চলাচল বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঢাকাতে আগুন ধরার পর কিন্তু তাদের ঘোষণা দেওয়া হয়েছে এই মুহূর্তে যে তাদের যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এখানকার যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এই মুহূর্তে ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে যাত্রা সেই যাত্রা যাওয়া হচ্ছে না এবং তারা কিন্তু রেল এবং যে গাড়ি রয়েছে সেই গাড়ির যোগে দেখা না যাওয়ার কারণে কিন্তু দ্রুত গতিতে তারা দ্রুত সময় বাঁচানোর জন্য তারা কিন্তু যে কক্সবাজার এবং ঢাকা যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে তারা কিন্তু ফ্লাইট করেছেন, টিকিট করেছেন। সেই টিকিট করার কারণে কিন্তু তারা আজকে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে কার্গোতে আগুন ধরার পর কিন্তু এই মুহূর্তে কিন্তু কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানেও কিন্তু ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আমরা এই বিষয়ে যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে যাত্রা সেই যাত্রাগুলো হচ্ছে না এবং এখানে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যাতে যতক্ষণ না পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘোষণা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কক্সবাজার থেকে কোনো ফ্লাইট চলাচল করবে না এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কিন্তু এখানে অপেক্ষমান থাকবেন। এবং এখানেও কিন্তু আমরা যে দৃশ্য দেখেছি কক্সবাজার বিমানবন্দর যে বাহিনীগুলো রয়েছে এবং আনসার থেকে শুরু করে বিমান বাহিনী পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই কক্সবাজার যে যাত্রীগুলো রয়েছে তারাও কিন্তু আতঙ্ক রয়েছেন। সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিছুক্ষণ পর এখানে যাত্রীরা আসছেন এবং তারা যে টিকিট করছেন ঢাকা যাওয়ার জন্য এবং এখানে অনেক যাত্রী রয়েছে যারা বিদেশগামী তারাও কিন্তু টিকিট করছেন। এখানে এসে তারা দেখতে পাচ্ছে যে তারা কিন্তু যেতে পারছে না এবং তারা যেতে না পেরে কেউ অনেকে ভিতরে যে কক্সবাজার বিমানবন্দর রয়েছে সেই ভিতরে কিন্তু তারা লাঞ্চে বসে আছেন এবং আর কিছু যাত্রী তারা কিন্তু বিরক্ত হয়ে বাহিরে চলে এসেছেন। সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানকার ফ্লাইট চালু করবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজার যে আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আন্তর্জাতিক করা হয়েছে এবং কিছুদিন পর অর্থাৎ আগামী 24 তারিখের দিকে কক্সবাজারের প্রধান উপদেষ্টা এসে এই বিমানবন্দর উদ্বোধন করা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে এখানে হাজার হাজার যাত্রীরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানে বসে আছেন এবং তারা কিন্তু কক্সবাজার ছাড়তে পারছেন না এবং তাদের যে দ্রুত গতিতে যাওয়ার কথা অর্থাৎ তারা রেল যুগে এবং গাড়ির টিকিট না করে কিন্তু তারা দ্রুত গতিতে যাওয়ার জন্য বিমানবন্দরে টিকিট করেছেন অর্থাৎ বিমান টিকিট করছেন। সেই টিকিটে করার কারণে কিন্তু আজকে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোতে আগুন ধরেছেন বেলা 3টার দিকে। সেই কারণে কিন্তু তখন থেকে এই পর্যন্ত অর্থাৎ এখন 5টা পর্যন্ত কিন্তু এই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চালু হয়নি এবং কোনো ফ্লাইট ঢাকাগামী কোনো ফ্লাইট যাওয়া হয়নি। আমরা যাত্রীদেরকে দেখেছি তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন এবং এখানে অনেক অসুস্থ রোগীরা রয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য তারা ফ্লাইটের টিকিট করেছেন এবং তারপরেই কিন্তু তারা কিন্তু যেতে পারছে না। সেই বিষয়ে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে কক্সবাজার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিমান চলাচল যাচ্ছে না সেই কারণে কিন্তু কক্সবাজার বিমানবন্দরেও কিন্তু ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এবং এখানে কয়েকশো থেকে হাজার পর্যন্ত যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা কক্সবাজার
বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো নির্দেশনা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা কক্সবাজার থেকে ঢাকাগামী কোনো ফ্লাইট চলাচল করবে না এবং এই ফ্লাইট বন্ধ থাকবে বলে বিমান কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ বেলা 3টার দিকে এই পর্যন্ত প্রায় হাজারো যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু ফ্লাইট না যাওয়ার কারণে তারা এই বিমানের বাহিরে এবং ভিতরে অপেক্ষমান রয়েছে বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।